আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রদীপ পালকে কীর্তনের আসরের মধ্যে নিয়ে আসি কীর্তন গান শ্রবণ করার জন্য, কিন্তু সেই কীর্তনের আসরের মধ্যে আমাদের সনাতন ধর্মকে কিরকম ভাবে ছোট করে আপনারা এই ভিডিওটি দেখুন। কি করে সনাতন ধর্মের শিবলিঙ্গের ভুল ভাল কাহিনী বলছেন, আপনারা একটু ভিডিওটি দেখুন। সতী যখন দেহত্যাগ করেছিল তখন শিব মহাদেব কি করেছিল? সতীকে কাঁধে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরছিল, যেটা বলুন হ্যাঁ না। সেই সময় সতীর শরীর থেকে 108টা অংশ খসে পড়েছিল। শুধু ভারতবর্ষে নয়, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে 51টা অংশ পড়েছিল। কোথায়? আমাদের ভারতবর্ষে। একটু মনে রাখবেন, সেই সময় যখন সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল তখন শিব দিগম্বর মূর্তি ধারণ করেছিল। দিগম্বর মানে কি? শরীরে কোনো কাপড় ছিল না, বিভোর হয়ে পাগল হয়ে সতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার শরীরের কাপড় খুলে গেছে, বাকশাল খুলে গেছে। সেই সময় মুনি ঋষিদের স্ত্রীগণ শিবকে খুব সুন্দর দর্শন করছিলেন, বাবা মহাদেবকে। মুনি ঋষিরা তখন বললেন, ভোলানাথ, ওরা আমাদের স্ত্রী, তুমি উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে চলে যাচ্ছ দিগম্বর মূর্তিতে, ওরা তোমার দিকে তাকাচ্ছে, তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, অভিশাপ দিলাম তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। যেই না শিবের লিঙ্গ মাটিতে খসে পড়েছে, মুনি ঋষিরা নির্ণয় নিলেন এখন কি করা যায়। তখন তারা প্রচার করলেন, শিবের মূর্তি যত না পুজো হবে, শিবলিঙ্গ তার চাইতে বেশি। আপনারা সবাই ভিডিওটি দেখলেন, সেখানে প্রদীপ পাল মহাশয় বলছেন যে ঋষিদের অভিশাপের কারণে দেবাদিদেব মহাদেবের যৌনাঙ্গ কি হয়েছিল না খসে পড়েছিল, আর সেটাতে আমরা পুজো করছি। এর থেকে লজ্জার কি আর কিছু আছে? আপনারা যারা ভিডিওটি দেখছেন, এর থেকে লজ্জার কি কিছু আছে? যেখানে একজন কীর্তনিয়াকে টাকা দিয়ে নিয়ে এসে আপনারা এই সব ভুল ভাল কাহিনী, অশ্লীল কাহিনী আপনারা শ্রবণ করেন, কিন্তু প্রতিবাদ করেন না। কিন্তু এই ভিডিওটা আপনারা অবশ্যই ভালো করে দেখুন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন। আমাদের সনাতন ধর্মে এই জাতীয় কোনো কাহিনী নাই। সনাতন ধর্মে শিবলিঙ্গের কেন পুজো করা হয় আপনারা জেনে নিন। এই যে আমার হাতে আছে শিব পুরাণ, গীতা প্রেসের শিব পুরাণ, সেখানকার বিদ্বেশ্বর সংহিতাতে বলা হচ্ছে 19 নম্বর পৃষ্ঠাতে যে একবার ব্রহ্মা এবং বিষ্ণু ভগবানের মধ্যে বিবাদ হয়েছিল। সেই বিবাদকে থামানোর জন্য দেবাদিদেব মহাদেব জ্বলন্ত অগ্নিয় স্তম্ভ আকৃতিতে তাদের মাঝখানে দাঁড়ায়। পরবর্তী সময়ে সেটাই শীতল হয়ে সেটাই কিন্তু শিবলিঙ্গ আকার ধারণ করে। শিবলিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক বা চিহ্ন। একদম স্ক্রিনের মধ্যে দেখুন, শিব পুরাণ থেকে প্রমাণ দিচ্ছি। আর ডিকশনারিতেও এই কথাই লেখা আছে, এই দেখে নিন ডিকশনারিতে কি লেখা আছে, স্ক্রিনের মধ্যে প্রমাণ দিচ্ছি যে লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। আর আপনারা এই ভিডিওটিকে অনেক বেশি শেয়ার করুন, যে আমরা ভগবানের শিবলিঙ্গে পুজো করি কেন, সেটা আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন। আর এই সব কীর্তনিয়াদেরকে বয়কট করুন, যাতে এই জাতীয় মূর্খ কীর্তনিয়ারা আমাদের সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছে, এদের যাতে কোনো আসরের মধ্যে স্থান না হয়। হর হর মহাদেব।